আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে সন্ধ্যাবেলা একটা কাস্টমার এসে বলল, ভাইয়া আমার মোবাইলটা চার্জ হচ্ছে না। আমি মোবাইলটা হাতে নিয়ে দেখলাম, দেখার পরে বললাম যে ভাইয়া মোবাইলটা চার্জিং পিন লাগাতে হলে 100 টাকা লাগবে। তো ভাইয়া বলল যে হ্যাঁ লাগান। আমি মোবাইলটা সুন্দর করে দেখে খুলতে চেষ্টা করলাম। দেখলাম যে এই মোবাইলটা ঢালাই মোবাইল। এই মোবাইলগুলো খুলতে আসলে সত্যি খুবই কষ্ট হয়। ভালো করে দেখে শুনে খুলতে হয়, নাহলে হাতে ব্যথা পাওয়া যায়। এগুলো ঢালাই মোবাইল, তো বাটন মোবাইলও ঢালাই বানায় এখন বর্তমানে। মোবাইলটা খুললাম কষ্ট করে, খোলার পরে ভালো করে দেখলাম যে মোবাইলটা কিরকম, ডিসপ্লে রেবনটা কিরকম। দেখি যে মোবাইলটার ডিসপ্লে রেবনটা খুবই সূক্ষ্ম একটা রেবন দিয়েছে। এগুলো খোলাঘাতা করলে বেশিক্ষণ থাকে না, লাড়াচাড়া করলে বেশিক্ষণ নষ্ট হয়ে যায়। তারপর হট গানটা দিয়ে চার্জিং পিনটা উঠানোর জন্য চেষ্টা করলাম। হট গানটা দিয়ে চার্জিং পিনটা উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে সুন্দর করে পরিষ্কার করতে হবে। হট গানটা দিয়ে চার্জিং পিনটা উঠিয়ে নেওয়ার পরে এখন আমি কিছু সোল্ডারিং, কিছু পেস্ট এবং এগুলা দিয়ে আগে ভালো করে পরিষ্কার করতে হবে। ভালো করে পরিষ্কার করার পরে তারপর একটা চার্জার পিন নিতে হবে হাতে। আমি এখন পরিষ্কার করে ফেললাম। পরিষ্কার করার পরে একটা চার্জারের পিন হাতে নিব। একটা চার্জারের পিন নিলাম। নেওয়ার পরে চার্জারিং পিনটা যে 5টা পয়েন্ট থেকে এগুলো একটু ব্লেড দিয়ে ছাঁচতে হয়, না হলে রাং ধরানো যায় না। কিছু সোল্ডারিং দিয়ে, কিছু পেস্ট দিয়ে ভালোভাবে রাং ধরাতে হয়। তারপর রাং ধরিয়ে তারপরে আবারও আমি সেটারে একটু সোল্ডারিং দিয়ে, একটু পেস্ট দিয়ে, একটু রজন দিয়ে ভালো করে একটু ধরিয়ে নিলাম, যাতে চার্জারের পিনটা লাগানোর সময় কোনো কষ্ট না হয়, যাতে চার্জারের পিনটা অতি দ্রুত লাগানো যায়। তাই আমি চার্জারের পিনটা সুন্দর করে বসিয়ে একটা মাথা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে বসিয়ে দিলাম, দিয়ে একটা চাপ দিয়ে দিব। চাপ দিলে আশা করি হয়ে যাবে। আর চার্জারের যে 4টা কাটা থাকে ওগুলাতে একটু ভালো করে রাং দিয়ে ধরিয়ে দিতে হয়, না হলে এগুলা বেশি দিন টিকে না। আর কাস্টমার তো একটা স্বভাব, কাস্টমার লাড়াচাড়া বেশি করে, তো তাই থাকে না। আর এগুলো একটু আমরা টেকনিশিয়ানরা একটু দেখে বুঝে বেশি করে রাং দিয়ে ধরে দিতে হবে। এখন আমি চার্জারের যে 5টা পয়েন্ট থেকে এগুলো একটু প্লাস মাইনাস এগুলো একটু সুন্দর করে রাং দিয়ে ধরিয়ে দিব। হ্যাঁ, একটু রাং মনে হয় বেশি পড়ে গেছে, এটা একটু উঠিয়ে নিব। উঠিয়ে নিলে ভালো হবে, না হলে শর্ট হয়ে থাকবে, চার্জ হতে চাইবে না। এখন আমি লাগিয়ে নিলাম। লাগিয়ে নিলে একটু দেখব, বড়িতে লাগিয়ে দেখব কি চার্জটা হয় কিনা সুন্দর করে। আমি আস্তে আস্তে লাগিয়ে নিলাম, একটা চার্জারের পিন গাঁথলাম, দেখি হয় কিনা। এখনো লাইন আসতেছে না, মিটারের লাইন আসছে কিন্তু চার্জ লয় যেটা মোবাইলে দেখায় না। মনে হয় অনেকদিন বন্ধ ছিল, তো মনে হয় চার্জ একটু নেই, একদম 0 তো একটু সময় লাগবে। একটু সময় লাগার পরে তারপর আশা করি আবার হবে। চেষ্টা কি আমি আবার খুলে দেখি কোনো সমস্যা আছে কিনা। সম্ভবত ব্যাটারির, ডালাই ব্যাটারিতে ওগুলো একটু ব্যাটারিটা কানেক্টেডটা তো সুড়িয়ে আবার লাগাতে হবে। ওই হিট দিছি তো হট গান দিয়ে, তাই একটু মনে হয় চার্জ যে এনেছিল শর্টে চলে গেছে। আবার আমি লাগিয়ে নিলাম, দেখি এবার হয় কিনা। আশা করি এবার হবে, এবার আর মিস করবে না। কারণ 1 মিনিট একটু ধৈর্য ধরেন, দেখি হয় কিনা। হ্যাঁ, আশা করি চলে আসছে। চার্জ কমপ্লিট হয়ে গেছে। হচ্ছে এবার মোবাইলটা সুন্দর করে ফিটিং করে নেই। ফিটিং করে কাস্টমারকে দিব সুন্দর করে। হয়ে গেছে, হয়ে যাবে এখন। আসলে আমরা যারা টেকনিশিয়ান তারা এগুলো একটু খেয়াল করে লাগালে আশা করি কোনো সমস্যা হয় না। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। কাজ সম্পূর্ণ হয়ে গেছে, এখন কাজ সম্পূর্ণ করে নিব। কাজ সম্পূর্ণ হয়ে যাবে,
কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর মোবাইলটা আস্তে আস্তে প্রিন্ট করে সুন্দর করে আগের মতন কাস্টমারকে বুঝিয়ে দিতে হবে। যে নাটগুলো আছে ওই নাটগুলো লাগিয়ে দিতে হবে। কিছু কিছু টেকনিশিয়ানরা আমরা আছি নাট দিয়ে একটা কম দেই, কারা কেউ নাট একেবারে দেয় না। অনেক সময় হাত থেকে পড়ে গেলে মোবাইলগুলো ছুটে আগলা হয়ে যায় গিয়ে, এগুলো খেয়াল করে দিয়ে দিতে হবে। কাস্টমাররা বুঝিয়ে দিলে ভালো হয়। কাজ শেষ, সম্পূর্ণ হয়ে গেছে, সুন্দর করে ফিটিং করা হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।